জি স্যার, না বুঝি নাই? বুঝছি হ্যাঁ, বুঝছি কি বলো, কি বুঝছো, কি চাইছে বলো? স্যার। টি ড্রাইভের মাইক্রোফোন কাছে নাও, শোনা যাচ্ছে না। স্যার, টি ড্রাইভ জার্নি অর ট্রিপ এর জন্য বাংলা করো না, ওটা বাংলা করো না, ওটা অনুবাদ করো না, তুমি যা বুঝছো সেটা বলো। ওটা লাইন বাই ওয়ার্ড অনুবাদ করো, যা বুঝছো সেটা বলো। স্যার, কন্ট্রোল স্ট্রাকচার লিখতে বলছি। না, এই তো তুমি বাংলা করতেছো এটারে। আমি বলছি নম্বর কোশ্চেন, আর তুমি চলে গেছো কোথায় কন্ট্রোল স্ট্রাকচার। কোশ্চেন 2 তুমি কে বলছো, জিসান না নাফিউর? স্যার জিশান। জিসান তোমার কয় নম্বর কোশ্চেনের কথা বলছে, 1 নম্বর না 2 নম্বর? স্যার 2 নাম্বার। এই 2 নম্বরে কোথায় কন্ট্রোল স্ট্রাকচার লেখা দেখাও আমারে, কোথায় কন্ট্রোল স্ট্রাকচার লেখা? তুমি না পড়লে আবার পড়ো, এটা আজকে আমি সলভ করবো না, তোমাদেরই সলভ করতে হবে। না পড়লে আবার পড়ো। তুমি কন্ট্রোল স্ট্রাকচার এখানে কই পাইলা? শব্দটা যে নিয়ে আসলা, কোথায় পাইলা কন্ট্রোল স্ট্রাকচার এখানে? না পড়লে আবার পড়ো, 10 বার পড়ো, ওইটা বুঝো, তারপরে বলো কি বলছে। তারপর কোথাও কিছু না বুঝলে আমাকে জিজ্ঞাসা করো যে আমি এখানটা বুঝি নাই। স্যার 13.2টা তো মানে এক্স্যাক্টলি পাচ্ছি না স্যার। আরে ভাই 13.2 এর 2 নম্বর কোশ্চেন, 13.2 এর 2 নম্বর কোশ্চেন, কোশ্চেন 1 12.2 13.2, এটা ভুল হয়েছে আর্টিকেল, এটা হবে 13. আরে বাবা, তোমরা চ্যাপ্টার 12 পড়তেছো না 13 পড়তেছো? স্যার চ্যাপ্টার 13। 13 হলে ওখানে 12.3 লেখাতে, এটা কি বানান ভুল না চ্যাপ্টার 12 এটা? স্যার এটা স্পেলিং চ্যাপ্টার 13 এটা। হ্যালো, 12 এর জায়গায় কত হবে, 13 হবে না? জি 13 স্যার। তাহলে তোমাকে এটা বইলে দিতে হবে নাকি? 12.3 খুঁজতেছো, তুমি পড়তেছো চ্যাপ্টার 13, চ্যাপ্টার 13 এ 12.3 তে যাও, তার মানে ওখানে ভুল হইছে, এটা 12 13 জায়গায় 12 হইছে। তুমি চলে গেছো চ্যাপ্টার 12। শিহাব বলো। চ্যাপ্টার 13 আমরা বলতেছি, এখানে 12 তো আছে, অসুবিধা কি আছে? চ্যাপ্টার 13 এর 12.3 আসে তো, অসুবিধা কি আছে? তোমরা পড়তেছো চ্যাপ্টার 13, তুমি চলে গেছো চ্যাপ্টার 12 এ। আমাকে হাজারা দিতে আসো। এই শিহাব বলো, কোশ্চেন নম্বর দিয়ে দাও, আমার হাজারা সময় নষ্ট। Refer to figure 13.29 and assume that the taxicab has just arrived at 2-kilometer point. Now write codes which are to be added with the sketch of Q1 so that Q1 মানে? জি স্যার। Q1 মানে কি? কোশ্চেন 1। ও তো বলেন না শিহাবে, ও তো জানেই না, ও কি বলবে, কি উত্তর দেবে, সে Q1 মানে তো সে জানে না। হ্যাঁ, তাহলে বলো, পড়ো। পড়া বন্ধ করে দিচ্ছে। With the sketch of Q1. আবার বলে Q1, কোশ্চেন 1। জি স্যার, কোশ্চেন 1, সরি স্যার। তা তো বলছো না তুমি। Question 1, so that DFM shows Taka 42.40 40 plus 2.4. Also set a flag so that the program /sketch knows that the taxicab has crossed 2-kilometer distance and now the taximeter has at 2.40 with DFM after the elapse of every 200 meter henceforth. হেন্সফোর্থ অর্থ কি? নাফিউর, হেন্সফোর্থ শব্দের অর্থ কি? নাফিউর। জি স্যার। হেন্সফোর্থ শব্দের অর্থ কি?
তার অতঃপর বা হ্যাঁ hence রাইট, অতঃপর, গাড, অতঃপর এরপর থেকে। এখন এই সেন্টেন্সটা, লাইনটা, কোশ্চেনটা ভালো করে পড়ো, 5 বার পড়ো, 10 বার পড়ো, 10 বার পরে আমি যে প্রশ্ন করবো, প্রশ্ন সব উত্তর দিতে হবে এখান থেকে। তুমি যদি এখনো বলে যে মনে করো যে না উত্তর দিতে পারবে না, তাহলে আবার পড়ো, খাতার ভিতরে লেখো, বাংলায় লেখো, লেখাতে নিজের প্রশ্ন করো, করে উত্তরগুলো বার করো, কি চাইছে কোশ্চেনের ভিতরে। পড়া এমনি হয় না, তোমার তো কোশ্চেন 1 পড়ায় গেছে, সব পড়া শেষ। এখন এইটা কাজে, এখন খাতা লাও, খাতার ভিতরে এটা বাংলা করো, বাংলা করে না বুঝলে নিজের নিজে প্রশ্ন করো কি চাইছে, তারপর আলোচনায় আসো। মানে আমি খালি চামচটা খাওয়াইতে থাকবো, চামচটা খাওয়াইতে থাকবো, তা তো হবে না। পড়ো, আবার ভালো করে পড়ো, তোমাকে বুঝতে হবে কি চাইছি আমি এখানে। আর যদি কোশ্চেনের ভিতরে কোনো কিছু অপূর্ণাঙ্গ থাকে, যে না অর্থ ঠিক নাই, তাহলে আমি আবার বুঝিয়ে দেবো।
নাফিউর জি স্যার নাফিউর জি আচ্ছা স্যার গতকাল আমরা যে পড়াশোনা করছি সেখানে কি ডিসটেন্স আপডেট করছি না ফেয়ার? স্যার ডিসটেন্স ডিসটেন্স, গুড। আজকে বলতেছে গাড়ি কত কিলোমিটার পয়েন্টে আসছে? গাড়ি 2 কিলোমিটার পয়েন্টে আছে। গুড, 2 কিলোমিটার পয়েন্টে আসছে। তাহলে ওই ডায়াগ্রামটা দেখো, 12 পয়েন্ট 13.29 এ যাও, 13.29 ডায়াগ্রামে যাও। যখন 2 কিলোমিটার পয়েন্টে আসে তখন টাকা কত যোগ হবে? 2.4 টাকা, কার সাথে? 40 টাকার সাথে। মানে ফ্ল্যাট ফেয়ারের সাথে, এই তো? ফ্ল্যাট জি স্যার হ্যাঁ, জি স্যার। আচ্ছা। তাহলে আজকে কোনটা আপডেট করবো, ফেয়ার মিটার না ডিস্টেন্স মিটার? স্যার ফেয়ার মিটার। গুড, ফেয়ার মিটার। আচ্ছা, গুড, ফেয়ার মিটার। তাহলে আমাদের ফেয়ার মিটার 2 টাকা 40 পয়সা যোগ হবে যদি 2 কিলোমিটার আইসা থাকে, ঠিক কিনা? জি স্যার। তাহলে খাতায় লেখো, এরপরে এটা তোমাকে প্রোগ্রামে এটা লিখতে হবে। খাতায় লেখো জিনিসগুলা, লেখছো? খাতায় লেখো, গাড়ি চলা শুরু হয়েছে। গাড়ি চলা কি? হ্যালো, গাড়ি চলা শুরু হয়েছে। এই তো গাড়ি চলা শুরু হয়েছে এবং ডিস্টেন্স 10 মিটার। কয় ইউনিট? 10 মিটার সমান কয় ইউনিট বলো? গতকাল পড়াইছি। স্যার 1 ইউনিট। কারেক্ট, কে বলছো? স্যার জিশান। গুড, এক্সিলেন্ট। কারণ আমরা গতকাল 10 মিটারের জন্য কত যোগ করছি, 1 না 2? স্যার 1 কাজে 1 ইউনিট। লেখো এক্সিলেন্ট, এক্সিলেন্ট। এগুলো মনে রাখতে হবে, তোমাদেরকে বুঝতে হবে, বুঝছো বাবা? আমি তো তোমাদের কুলু ধরে দেব, কারণ আমি যদি তোমার স্পুন দিয়ে খাওয়াই দেই তোমার ব্রেনের কোন ডেভেলপমেন্ট হবে না। তাহলে গাড়ি চলা শুরু হয়েছে এবং 10 মিটার ব্র্যাকেট লাগে 1 ইউনিট। 10 মিটার কি 1 ইউনিট না? জি স্যার। সমান লেখো 1 ডিকিউ, বড় হাতের ডি বড় হাতের কিউ, 1 ডিকিউ। মানে ডিস্টেন্স কোয়ান্টা মানে কি? এর নিচে আর নাই, জানো তো? কোয়ান্টা মানে কি? ওই পরিমাণের নিচে আর নাই। হ্যাঁ, লেখো তাহলে 10 মিটার সমান 1 ইউনিট সমান 1 ডিকিউ। এটার নাম দিলাম আমরা ডিকিউ। কোনো সুবিধা আছে? না স্যার। তাহলে লেখো গাড়ি চলতেছে এবং দূরত্ব 10 মিটার, ব্র্যাকেটে লেখো 10 মিটার সমান 1 ইউনিট সমান 1 ডিকিউ, ব্র্যাকেট ক্লোজ। এবং 10 মিটার করে গাড়ি চলতেছে এবং দূরত্ব 10 মিটার করে বাড়তেছে। ডিডিএম 1 ইউনিট 1 ডিকিউ করে বাড়তেছে, ঠিক কিনা? জি স্যার। ক্লিয়ার অর নট? স্যার ক্লিয়ার। দাঁড়িয়ে দাও। এইরকম কমা শিয়াব বোঝা যায়? বোঝা যায়। মির্জা নাই, মির্জা সবসময় চলে যায়, মির্জা কিন্তু থাকে না, রেকর্ড করে চলে যায়। লেখো এইরকম বা এইরকম কমা এইরকম ভাবে কমা ট্যাক্সিমিটারকে দেখছো? জি স্যার।
ট্যাক্সিমিটার বলো তো কয়টা ডিকিউ গুনতে হবে? স্যার 20টা। জিসান কয়টা ডিকিউ গুনতে হবে 2 কিলোমিটার পয়েন্টে আসতে হলে? 2 স্যার কিলোমিটার। 200টা স্যার। তাহলে 200 না 200। 20টা কেন বললো? তাহলে এইরকম ভাবে ট্যাক্সিমিটারকে 2 কিলোমিটার পয়েন্টে আসছি কিনা তা জানতে হলে 200 ডিকিউ গুনতে হবে, ঠিক কিনা? জি স্যার। দেখছো কুলু কোথায়? তুমি এই কুলু না জানো প্রোগ্রাম লিখতে পারবা না। তোমাকে এই কুলু বুদ্ধি করে বার করতে হবে। এই কুলু কি কোনো বই আছে? এই কুলু কোনো বই আছে? না স্যার। নাই। তাহলে তোমাকে বুদ্ধি করে বার করা লাগবে বাবা। সেই দিনে তো তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে আসছো, তুমি ইঞ্জিনিয়ার হবে ভবিষ্যতে, বুদ্ধি করে বার করা লাগবে। এবং তুমি আমার কাছে পড়তে আসছো, তোমাকে আমি বুদ্ধিগুলাই দেখাই দিতেছি। শোনো, তোমাদের নেক্সট ক্লাস হবে 9 তারিখে রোববার, কেমন? জি স্যার। মনে থাকে যেন, মিস করো না। এগুলো সব রিভিউ করবো, কেমন? পুরো অগস্ট মাস অনলাইনে ক্লাস হবে, 1 সপ্তাহ বাদ দিয়া 3 সপ্তাহ, কাজে 3 সপ্তাহ এগুলো সব ছোট ছোট প্রজেক্ট করবো, কইরা করে এগুলো তোমাদেরকে বুদ্ধি দেবো এরকম। তাহলে কি লেখছো পড়ো তো প্রথম থেকে। নাফিউর পড়ো। স্যার গাড়ি চলা শুরু হয়েছে এবং ডিস্টেন্স 10 কিলোমিটার, ব্র্যাকেটে 1 10 ইউনিট কিলোমিটার সমান মানে 10 কিলোমিটার 10 কই পেলে? মিটার 10 মিটার হ্যাঁ 10 মিটার, ব্র্যাকেটে 1 ইউনিট সমান 1 ডিকিউ। ডিস্টেন্স কোয়ান্টা? ওয়ান ইউনিটের আগে একটা কথা ছিল, 10 মিটার সমান 1 ইউনিট, এটা লেখো না কেন? স্যার একবারে লিখছি 10 মিটার সমান 1 ইউনিট সমান 1 ডিকিউ। হ্যাঁ রাইট করে, তারপরে দাঁড়িয়ে, এরপরে এভাবে ডিস্টেন্স 1 ডিকিউ করে বাড়তেছে। এরকম ট্যাক্সিমিটারকে 2 কিলোমিটার পয়েন্টে আসছে কিনা তা জানতে হলে 200 ডিকিউ পার করতে হবে। ক্লিয়ার অর নট? জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার না কোনো গাফলা আছে বলো? না স্যার। আচ্ছা, তাহলে দেখো, ডিকিউ গণার জন্য আমাদের কাউন্টার লাগবে, ঠিক কিনা? জি স্যার। কাউন্টার ডিক্লেয়ার করতে হবে না হবে না? হবে স্যার। তাহলে নিচে লেখো, ডিকিউ গণার জন্য নিচের কাউন্টার ডিক্লেয়ার করব। লেখো বাইট ডিকিউ। বাইট হবে না, হ্যাঁ 200 তো বাইটই হয়ে যাবে, তাই না? জি 200 স্যার। না 200 বাইটে হবে না? জি স্যার। বাইটের সাইজ কত? 255 না? লেখো ডিউকে গণার জন্য নিচের কাউন্টার ডিক্লেয়ার করব। লেখো খাতা, লেখো বাইট ডিকিউ, টার্মিনেশন দিয়া সামনে লেখো ডিকিউ। ডিকিউ সি দিবা না ডিকিউ দিবা বলো? ডিকিউ সি দাও, ডিকিউ কাউন্টার হইলো না, কাউন্টার ডিকিউ দিবা? শোনো, এই নাম দাও, ছোট হাতের কাউন্টার লেখো, তারপর ডিকিউ দাও, তাহলে সুন্দর হয়, কেমন? বাইট নাফিউ। জি স্যার, শুনতেছি। নাম সব সময় দিবা, যাতে করে নাম থেকে অর্থ বোঝা যায় তাড়াতাড়ি, কেমন? জি স্যার। লেখো বাইট, ছোট হাতের কাউন্টার লেখো, ছোট হাতের CUNTR কাউন্টার লেখা, সামনে লেখো বড় হাতের ডি, বড় হাতের কিউ, তারপর টার্মিনেশন। এতে বোঝা গেল ডিকিউ কাউন্টার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, গুড।
আচ্ছা ডিক্লেয়ার করছো বাইট কাউন্টার ডিকিউ হ্যালো জি স্যার। তাহলে এখন এটা এইটা এটা এটা বাড়তে থাকবে কি সেটআপে না লুপে শিহাব জি স্যার। এটা বাড়বে না এখন এক এক করে জি স্যার, এক করে বাড়বে। বাড়বে বাড়বে আর চেক হবে এটা কোথায় বাড়াইবা লুপে না সেটআপে স্যার লুপে। স্যার তো লুপে। লেখো তো এই কোড কি এই কোড কার সাথে যোগ হবে ওই আগের কোডের সাথে যোগ হবে না জি স্যার, কোশ্চেন নাম্বার 1 এর সাথে যোগ হবে বলছিল। যোগ হবে তো এটা তুমি আর জায়গা মতো যোগ করবা বাসায় এখন না ওটা কোথায় ফিট হবে এটা তোমরা পরে দেখবা ওটা ক্লাসে দেখবো ইনশাল্লাহ কেমন লেবে না বুঝো নাই জি স্যার। এখন ওইটা ফিট করানো যাবে না উলিয়ে লইবা কেমন তো নিজে এখন খাতায় লেখো লেখো বয়েড লুপ লেগে তারপরে তুমি ওপেনিং ব্রেস ক্লোজিং ব্রেস দাও হ্যালো লেখছো জি স্যার জি লিখছি। তো লেখো ওই কোডটা লেখো হোয়াইল টিআই ওইটা ওই যে 10 মিটার পার হয়েছে সেই কোডটা লেখো ওই ইয়া দেখা ওই আমার নোট দেখা ওই কোডটা লেখো হোয়াইল টিআইএফআর টিবি0 ইকুয়াল টু হাই কোডটা আছে না জি স্যার। ওইটা লেখো ওইটা তো আছেই হ্যালো ওইটা তো আছে ওর পরে কাউন্টার রিসেট হইয়া তারপরে ডিসটেন্স আপডেট হইয়া তারপর কি হবে ডট ডট দাও এই কোডগুলো বাইট ওখানে ডিক্লেয়ার করো উপরে ডিক্লেয়ার করছো না কাউন্টার জি স্যার ডিকিউ। আচ্ছা তারপরে লুপের ভিতরে নিচে লেখো যে কোশ্চেন 1 এর কোডের পরে তারপরে লেখো কোশ্চেন 1 এর কোডের পরে কোশ্চেন 1 এর কোডের পরে ওগুলো তো আসি ওখানে নতুন করে লেখার দরকার নাই বুঝছো নি হ্যালো জি জি স্যার। স্যার। লেখো কোড 1 এর পরে এখন ইনক্রিমেন্ট করো কাউন্টার ডিকিউ এক বাড়াও ইনিশিয়ালি কত থাকবে ডিকিউ কাউন্টার 0 না 1 স্যার 0। তো ওখানে 0 ডিক্লেয়ার করো বাইট ডিকিউ বাইট কাউন্টার ডিকিউ সমান 0 লেখো বাইট কাউন্টার ডিকিউ সমান 0 জিসান বোঝা যায় জি স্যার বোঝা যায়। ক্লিয়ার জি স্যার ক্লিয়ার। আচ্ছা তাহলে আগের তো লুপে তো আগের কোড আছে এগুলা নতুন করে লেখার দরকার নাই নাফিউ ঠিক আছে জি স্যার। লেখো বাড়াও কাউন্টার ডিকিউ সমান কাউন্টার ডিকিউ প্লাস 1 এর মান বাড়াইবা না জি স্যার বাড়াবো। আর কার সাথে কম্পেয়ার করবা জিসান স্যার 200 এর সাথে। তো করো কি হোয়াইল দিয়া না ইফ এলস দিয়া স্যার If else. else। ইফ এলস। তো করো কম্পেয়ার করো ইফ কাউন্টার ডিকিউ সমান 200 বুঝা যায় জি স্যার। ইফ ডি কাউন্টার ডিকিউ সমান 200 তারপরে ওপেনিং ব্রেস ক্লোজিং ব্রেস দাও দিয়া মাঝখানে লেখো কি লিখবা কমেন্ট দাও 2 কিলোমিটার হ্যাজ অ্যারাইভড 2 কিলোমিটার পয়েন্ট হ্যাজ অ্যারাইভড ঠিক কি না জি স্যার। ঠিক স্যার। ঠিক নি জি স্যার ঠিক ট্রু। জি স্যার। এখন ডিস্টেন্স কত বাড়াইবা স্যার 2.4। তাহলে লেখো ডিডিএম সমান ডিডিএম না ডিএফএম ডিএফএম। ডিএফএম কোথায় লেখছো ইফ এর পরে যে ওপেনিং ক্লোজিং ব্রেস তার মাঝে লেখছো না জি স্যার মাঝখানে জি, স্যার। বরাবর। লেখো ডিএফএম সমান ডিএফএম আগে ডিএফএম তো 40 টাকা আছে নাকি জি স্যার। ডিএফএম সমান ডিএফএম যোগ কত লিখবা বলো তো ঠিক করে বলতে হবে কারে জিজ্ঞাসা করবো তোমরা 3 জন আছো কে বলবা আগে বলো হাত তোলো
নাফির বলো কত লাগবা? স্যার Sir, 240 240. আরে একজন নাফির বলো কত? স্যার 240 TFM 240 প্লাস সিয়াব 240 Sir, 240. জিসান জিসান জি স্যার। কত লাগবা যোগ? স্যার যোগ 240। গুড, তিনি তো এক কথা। দশমিক গেল কই? Sir, দশমিক লাগবে না, দশমিক। দশমিকের বদলে ডট বসায় দিব। হ্যাঁ না, রং। এটা আবার কি কইলো তুমি? ডট বসাই দেবো? এটা কি কইলো? মুখস্থ কথা ভর্তি বললা। ডট বসাবো যখন ডিসপ্লে করবো, এখানে ডিসপ্লে হইতেছে না, ক্যালকুলেশন। ও সরি স্যার, এটা ক্যালকুলেশন। তাহলে এখানে কি দশমিক কোথায় আছে? মনে মনে। জি স্যার, মনে মনে আছে। কারণ আমরা জানি দশমিক সবসময় 2 ঘর পর, ঠিক কি না? জি স্যার, স্যার। ঠিক। আচ্ছা গুড। এখন 200 কিলোমিটার আইছে না? হ্যালো, জি স্যার জি স্যার, তাহলে ফ্ল্যাগ সেট করা লাগবে না? লাগবে। ফ্ল্যাগ সমান ট্রু দাও। এতে বোঝা গেল, এই ফ্ল্যাগ থেকে বুঝবো 200 কিলোমিটার হয়ে গেছে, ঠিক কি না? জি স্যার। লেখো ফ্ল্যাগ সমান ট্রু, সামনে কমেন্ট দাও যে ফ্ল্যাগ ইন্ডিকেট দ্যাট 2 কিলোমিটার পয়েন্ট হ্যাজ ক্রসড, ঠিক কি না? জি স্যার নাফিউর জি স্যার কুলু বুঝতে পারছো? জি বুঝতে পারছি স্যার। আচ্ছা তাহলে লেখো ফ্ল্যাগ। এই ফ্ল্যাগ কেন দরকার বলো তো? শিয়াব, এই ফ্ল্যাগের ব্যবহার কি বলো? কোথায় কাজে লাগবে? যখন স্যার 200 মিটার ক্রস করবে এরকম। তাহলে কাজে লাগবে কোথায়? কি কাজে লাগবে বলো? জিসান কি কাজে লাগবে বলো? যখন স্যার কাউন্টার স্যার 200 কাউন্ট করবে তখন একবার 2 কিলোমিটার 200 তো 200 কাউন্ট কি আবার হবে না একবারই শেষ? না, আবার হবে। না, রং। আবার হবে কেমনে? জিসান স্যার এই জিসান মানে স্যার এই লুপে ঢুকবে কি ঢুকবে না এর জন্য স্যার ফ্ল্যাগ লাগবে। গুড। কিন্তু 200 কি 200 এই 200 ডিকিউ 200 কি আর কাউন্ট হবে কোন সময়? না স্যার, কাউন্ট হবে না। জিসান বলো। স্যার হবে না স্যার। হবে না? কত হবে বলো? এরপরে ডিকিউর মান কত চেক করবা? বলো নাফিউর। এরপর ডিকিউর মান কত কাউন্ট হবে? স্যার 0 বাট না না জিসান বলো। 20। 20 কারেক্ট। কে বলছো? স্যার আমি স্যার। এক্সিলেন্ট এক্সিলেন্ট, হয়েছে কারেক্ট। কারণ এরপরে আমার 200 মিটারের জন্য ভাড়া দিতে হবে, ঠিক কি না? জি স্যার। ডিকিউর মান কত হবে? 20। 20। কিন্তু এখন 20 হবে কখন? যদি 2 কিলোমিটার ক্রস হয়ে থাকে, ঠিক কি না? জি স্যার। তাহলে 2 কিলোমিটার যে ক্রস হয়েছে সেটা জানবো কোত্থেকে? স্যার 20 থেকে ইফ ডিকিউ সমান। আরে কি বলতেছো? লজিক নষ্ট করে ফেলতেছো। স্যার ফ্ল্যাগ থেকে আমার ফ্ল্যাগ। হ্যাঁ ফ্ল্যাগ থেকে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার তাহলে আমি এখানে কোড দিয়ে দিছি, কোড বুঝবা তো? জি স্যার বুঝবো। ক্লিয়ার? জিসান জি স্যার জি স্যার ক্লিয়ার। এখন তোমরা এখন যে এখানে যে তোমরা যে এক্সিলেন্ট পারফরমেন্স দেখাইলা, তোমাদের যে মেধার পরিচয় দিলা, এটা টোটালি নষ্ট হয়ে যাবে যদি তোমরা এখন বাসায় এই আমার পড়া নিয়ে না বসো। আমি যে কোড লিখে দিছি, এখন বুঝতে পারতেছো এই ট্যাক্সিমিটার শেষ করতে হলে কত জটিল কাজ রয়ে গেছে। আরো জি স্যার। টাইম আসবে, টাইম আর ডিস্টেন্স একত্রে আসবে, ঠিক কি না? জি স্যার। জি স্যার তাহলে এখন বোঝো। টাইম আয়েগা। এখন তোমরা যে মেধার পরিচয় দিলা, তোমাদের মেধা টোটালি নষ্ট হয়ে যাবে যদি তোমরা আমার কোড নিয়ে না বসো। এটা কিভাবে হইল? তাহলে আমার সেই জন্য তোমার লার্নিং কিট লাগে।
তুমি একটা প্রোগ্রাম লিখবা, না চললে এটা আবার চেঞ্জ করবা। আমি তো এমনি প্রোগ্রাম ডেভেলপ করছি, লেখছি একটা হয় না, আবার চেঞ্জ করছি, আবার চেঞ্জ করছি, এইভাবেই তো আমার জ্ঞান বাড়ছে। ক্লিয়ার? Clear, sir. তাহলে এখন তোমরা আমার কোডটা খাতায় করো, আমি দিয়ে দিছি কোড নিচে, দেখো বুঝো কিনা। এটা বুঝো কিনা, কোড দিয়ে দিছি আমি, দেখো বুঝো কিনা। সোজা দেখো বুঝো কিনা। ওইটা আমি তোমার নামটা সুন্দর, বাইট কাউন্টার ডিকিউ হবে। আস্তে আস্তে পড়ো, সময় আছে, আর 10 মিনিট টাইম আছে। আর আগের প্রোগ্রামের কোড আমি সব দিয়েই দিছি, তাই না? জি স্যার। স্যার বলো। স্যার দিয়ে দিছেন স্যার। হ্যাঁ স্যার কোড দিছেন, দিয়ে স্যার। দিছেন আগের গুলো। আরে দিছি, দিলে তোমার তো এগুলো স্টাডি করা লাগবে, তো তোমার তো স্টাডি করা লাগবে, তোমার থাকলে তো হবে না। এই যে তোমাদেরকে চিল্লাচিল্লি করে বলতেছি, বকা দিতেছি, এই দিতেছি সেই দিতেছি, আমার কি লাভ? কারণ তোমাদের তো আল্লাহ মেধা দিছে, তোমরা মেধাটা কাজে লাগাও। যে না এটা বানাইতে পারি একটা কিছু, তারপর দেখি এটা কিভাবে মার্কেটিং করা যায়। আমি তো 10 বছরে ভাবলাম না, এত সোজা না তো এন্টারপ্রিনার, এত সোজা না তো এন্টারপ্রিনার। তুমি চাকরি খুঁজতে, কিসে চাকরি করতে যাইবা? 5 জনে মিললে ট্যাক্সি বানায় এর ব্যবসা খুললা দাও, টাকা নিয়া তার মার্কেটিং শুরু করো সমস্ত বাংলাদেশ শহরগুলোতে। উইদিন 2 ইয়ার্স হয়ে গেল, কোম্পানি হয়ে গেল তোমার। এরপর আরেকটা প্রোডাক্ট বার করবা, আমাদের 10টা 50টা ইঞ্জিনিয়ার নিয়োগ করবা, তারপর অন্য ব্যবসা ধরবা, আরো চাকরি তৈরি করবা। ভাই আমি তো আইডিয়া দিতে পারি তোমাদেরকে। আজকে আমার কাছে এই জিনিস না থাকলে তোমার আমার কাছে পড়তে আসতা না। দূর, কিছুই তো নাই এর কাছে, প্রত্যেকে টোকা টোকা নিয়ে এসে লেকচার দেয়। আমি তা না, হোয়াট এভার আই এম ডেলিভারিং। এখন কোডটা দেখো কিভাবে ফ্ল্যাগটা ব্যবহার করছি, দেখো আমার কোডে দেখো এই যে ফ্ল্যাগটা আমি কিভাবে ব্যবহার করছি। ফ্ল্যাগ যদি ফলস থাকে তার মানে কি এখনো 2 কিলোমিটার অতিক্রান্ত হয় নাই, হইছে? হ্যালো, জি স্যার, শুনতেছি। হইছে? না স্যার। না স্যার, হয় নাই। এখানে ফ্ল্যাগ ফলস, ডিকিউ 200, রাইট। দেখছো কিভাবে আমি করছি? ফ্ল্যাগ ফলস, গুড। ফ্ল্যাগ যদি ফলস হয় তাহলে এখন আবার ডিকিউ যদি 200 হয় তাহলে 240 যোগ হবে, ঠিক কি না? ফ্ল্যাগ শুরু করে দিয়ে তারপরে ডিকিউ কে আবার 0 করে দিছি, সোজা কোড। কিন্তু এগুলো বলতে হবে তো তোমাকে কাহিনীটা। তাহলে আমরা ঈদের পরে, কেমন, ঈদের পরে তোমরা করতে পারো। তোমরা যদি সিরিয়াস হও, তোমরা একটা, আমি তো থিসিস করি না, অনেকদিন যাবত ছাড়িয়ে দিছি, পোলাপাইন পাই না, পোলাপাইন কাজ করে না। তাই তোমরা তো ভালো, তোমরা দেখলাম 3 জনও ভালো। তোমরা যদি বানাইতে চাও স্যার, তাইলে শিখি, তাইলে ভর্তি ইয়ারে গিয়া তোমরা তো বুঝো ভালো, 4 জন আরেকজন নিয়া যাবে না। তোমাদের সিজিপি কত নাফিউর? জি স্যার। তোমার সিজিপি? স্যার 3.49। আর জিসান? স্যার 3.72। আর ইয়া শিয়াব? Sir, 2.7. ঠিকই আছে তোমাদের। কারণ এলো কি দিবে, কারণ সবার আবার অনেক হাই হইলে দেয় না। তোমরা দেখো যদি তোমাদের আগ্রহ থাকে যে না এই জিনিসটা আমার ফুর্তি আর থিসিস বানাবো, আমি তো পুরো 10 বছর যাবত থিসিস করি না, কারণ এই পোলাপাইন এগুলা এই কাজ করে না, প্রোগ্রামিং একটা লাইন লিখতে চায় না। কাজে তোমরা 3 জনে আসো,
হয়তো হেড স্যারকে রিকোয়েস্ট করতে পারবো, আর শিয়াবের একটু কম আছে নিবে, তিনজন অনেক হাই হইলে নেয় না, একটু তারা মিলিয়ে টিলিয়ে নেয়। কাজেই তোমরা যদি আগ্রহ থাকে যে না থিসিসও হইলো আর জিনিসটা আমি বানাইতে পারলাম, আর মার্কেটিং কি অসুবিধা, কেন মার্কেটিং আমি এটা করতে পারলাম, এই জিনিসটা ইনভেস্টিগেট করলা, তাহলে তোমার হয়তো দেখা যাচ্ছে তুমি হয়তো তোমার রাস্তা একটা খুলে গেল। কাজে তোমরা তিনজনে চিন্তা ভাবনা করো কইরা যে না ফুর্তি ইয়ারে গিয়ে এই প্রজেক্টটা করবি কিনা, যেহেতু একটা কমার্শিয়ালের একটা প্রভাব আছে। আরেকজন নিলা যে প্রোগ্রামিং তোমাদের সাথে হয়তো তোমাদের সাথে একই মনোভাবাপন্ন নিয়ে, তারপরে যদি তোমরা আগ্রহী হও, আমি হয়তো তোমাদের সিজিপি অনেক বেশি, তো হয়তো হেড স্যারে, তো আমি রিকোয়েস্ট করবো হেড স্যারে যে ওরা তো ভালো, এই গ্রুপটা আমার সাথে এই জিনিসটা বানাক। কারণ এই আমি তোমাদেরকে প্রস্তাব দিতে পারি আর কি।